তা আমি জানতে চাই তুমি কত ভালো ইংরেজি জানো। তা তোমাকে একটা শেষ প্রশ্ন করি, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে চিনি, এই কথাটা তুমি ইংরেজিতে কিভাবে বলবে? আই সেলাই ইউ মানে আরে সেলাই মানে চিনি তুমি জানো না? আরে এই চিনি ওই চিনি নয়, এই চিনি চিনি না না একদমই নয়। তা বুঝতে পারছি সানি, তুমি খুব সুন্দর ইংরেজি জানো। তা সানি তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি স্কুলে দেখেছো? দেখেছো তোমরা বাচ্চারা? কেউ দেখেছো কি স্কুলে? দেখেছো? আচ্ছা। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লগস। আমি শ্রেয়া। হাই, আমি আর মাহি এখন যাচ্ছে আমাদের এখানে পূর্বাচল যে অনুষ্ঠান হচ্ছে জ্ঞানমঞ্চ, সেখানে আমরা সেই অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। মাহি হাঁ করে দেখছে আলোটা, কারণ ও সবাই ঘুম থেকে উঠলো, তাই ওর খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই ও বাইরে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, আমি আর আমার ছেলে। 1 মিনিট। এখানে কেউ একজন মনে হচ্ছে আসছে, আমাদের ফলো করছে। আমরা আগে আগে যাচ্ছি। মাহি খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই ঘুরতে গেলে যে কারোর ভালো লাগে। একজন মনে হচ্ছে আমাদের পিছনে আমাদের ফলো করছে, চিনি না, অচেনা কেউ। যাই হোক, যেই হয়ে থাকুক, আমরা এখন অনুষ্ঠানে যোগদান করব। একটা ফ্যাশন শো হওয়ার কথা আছে। আই নো আমি দেখতে পাবো কিনা জানি না, কারণ আমি বহুত লেট করে ফেলেছি। মাহি ঘুমোচ্ছিল, আমি ওকে তুলতে পারিনি। আর বাচ্চা ঘুমোলে তুলে নিয়ে আসতে একটা অচেনা হনুমান জাম্বুমান চলে এসেছে আমার পিছনে। দাঁড়া দাঁড়া, জামা কাপড় উঠে গেল ওর জন্য। দেখতে পাই মাহি অন দ্য রক। তাহলে আমরা কি দেখতে যাবো? আমরা ম্যাজিক দেখতে যাবো। মাহি অন দ্য রক। হ্যাঁ, ম্যাজিক মাহি যাচ্ছে। আজকে তো ম্যাজিকও চুটি হয়ে যাবে। আর তো কিছু হবে না আজকে, আপনার কিন্তু হয়ে গেছে। ছোটো ছোটো দাদু দিদিদের দেখা হলো না, তোমার তো দেখা হলো না। ছোটো ছোটো দাদু দিদিদের আলো দেখে আসবো। চলো আলো দেখে আসো। দেখো কত আলো, আলো হয়েছে, কত আলো, সুন্দর সুন্দর, আলো দেখতে যাচ্ছে আমার মা। কত সুন্দর সুন্দর আলো। কি দেখতে যাচ্ছে? আলো দেখতে আছে বলে। আমি তো আছি অনুষ্ঠানে, কালকে ভূমি ব্যান্ডে জেঠুদের দাদুদের, হ্যাঁ দাদুদের দেখে রেখেছে মা, তাই আমি এসেছি আজকে তোমাদের আলো দেখতে। তোমাদের আলো দেখতে যাবো আমি আজকে। চলো চলো আলো দেখতে। বাহ, এই ওদেরকে না দিয়েছি। বাবা মাকে দিয়েছো কোথায়? বৃদ্ধাশ্রমে। বলছো যে বাবা মা চলা শেখালো, পথ চলা শেখালো, আলো দেখালো, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। এটা কার বুদ্ধি? কেন? আমার বইয়ের বুদ্ধি। বোঝো না ওর বইয়ের বুদ্ধি। তাহলে বাড়িতে কে আছে সানি? কেন? আমার শাশুড়ি। তা সানি, এদের লোকে যদি শোনে কি বলবে জানো? জানি তো, লোক ভক্ত নয়। এটাও জানিস। আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তোমার বউকে খুব ভালোবাসো, বুঝতে পেরেছি। আচ্ছা সানি, তুমি এই যে এত বড় হয়েছো, এত সুন্দর কথা বলো, তা তুমি আর কি কি জানো? এই জানি অনেক কিছু। আমি এখন বন্ধুত্ব করতে চাই একজনের সাথে। আচ্ছা, একজনের সাথে। তাহলে আমি একটা ছেলে ডাকবো? কেন? এটা একটা আসি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা মেয়ে ডাকছি, তুমি এসো, চলে এসো, আসো। কি ওষুধ? এই প্যাসেঞ্জার কেন ঠিক হয়ে যাবে? আবার দুষ্টুমি করে। হ্যাঁ, ও একটা বন্ধু রেখেছে, তা ওই কথা বলুন, ওকে আমি দিয়ে দিচ্ছি। ও নিজে থেকে একটু দাঁড়াও, ও নিজে থেকেই কথা বলবে ওর সাথে। হ্যাঁ, আমার নিজে থেকে দাঁড়ান, কথা বলেন। ও নিজের মুখেই কথা বলবে, সব কিছু করবে। এটা কি হচ্ছে? এক্সারসাইজ হচ্ছে। এক্সারসাইজ করতে হবে না, তুমি চুপচাপ দাঁড়াও, তোমাকে মাইকটা দিয়ে দিচ্ছি। এই তোমার নাম কি গো? আমার নাম সানবি। খুব মিষ্টি খায় গো, দেখো দেখেই আসছে। বাবা বাবা খালি মিষ্টি খায়। তুমি মিষ্টি খাও? মাঝে মাঝে না গো, রোজ খায় ফ্রি স্কুলে। হ্যাঁ গো, এই তুমি গান জানো? গান জানো? গান জানো? হ্যাঁ গান জানি। আচ্ছা এটা শোনো তো। না 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 না, এখন না। আচ্ছা কইটা জানো? কইটা কইতে জানো? আমি কিছু মুখস্থ নেই। আচ্ছা, এই তুমি কি আমার মতো রোববার স্কুলে যাও? তুমি কি রোববার রোববার স্কুলে যাও? এই ও রোববার রোববার স্কুলে যায় না, রোজ যাও তো? তাহলে একটা শোনো না, লজ্জা কাজ করো। তুমি লজ্জা পাই না, আমার মুখস্থ নেই, পড়তে হবে। আচ্ছা একটা গান গাও। না। কেন গো? একটা গান পারবে না? আচ্ছা, কে গান গাইতে পারবে সানির কাছে? আচ্ছা আচ্ছা, সবাইকে আসতে হবে। আচ্ছা তুমি বসে পড়েছ। আচ্ছা তুমি এসো, এসো। আচ্ছা, পেছন দিক দিয়ে গান গাইবে তো? আচ্ছা চলে এসো। আচ্ছা হ্যাঁ, চলে এসো।
করতে যাও? কেন? রাত্রে রং নিয়ে ঝাড় দিবে। বুঝতে পেরেছি। তো পড়াশোনা হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাকে একটা কবিতা বলতে বলি, তাহলে তুমি একটু ভালো করে কবিতা বলো। কি কবিতা বলতে? এই রবি ঠাকুর বলবো? রবি ঠাকুরে? আচ্ছা, রবি ঠাকুরে শুনবে? আচ্ছা, চলো রবি ঠাকুরে বলো, ভালো করে বলবে, ঠিক আছে? চলো শুরু করো। কোন তারা বলে বাড়ি বলে কেন রসগোল্লা বাড়ি? এই রসগোল্লা নয়, ওরা বলছি গান, তাই তো? হ্যাঁ, কোমর পাড়ার ময়ূর বাড়ি, বোঝাই পাড়ার বলছি গান। তারপর বলো। গাড়ি চালাই তুমি আমি, গাড়ি চালায় বক্সি বদন, সঙ্গে চালাই না মদন। ওই সঙ্গে যায় ভাঙলে মদন। দেখে লোপাল বয়স শরীরে কি হয়, সঙ্গে যায় ভাঙলে মদন। তারপরে বলো। এই কাজটা সে সল্টে দিতে তাহলে আর বলতেছে শুক্রবার, তুমি দেখছি মানে পড়াশোনাটাও জানো না ঠিকঠাক করে। আচ্ছা, তুমি বলো তো 2 আর 2 কত হয়? কেন তুমি জানো? আমি তো জানি, তোমার জানো তো? আরে বলবে না, কেউ বলবে না, এখন বলবে না। আচ্ছা, জানি 2 আর 2 কত হয়? 5 হয়। 2 আর 2 5 হয়? কত হয়? 4 হয়। আচ্ছা, তোমার কাছে 2 আর 2 5 কি করে হয় বলো তো সবাইকে? কেন ভুল করে হয়? আমি ভুল করে বলতে বলিনি স্যার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এই টাকাটাকে শুনে পাশের কোনো বিল্ডিং থেকে অ্যাসিস্ট্যান্ট বা কোনো একটা বুলডগ কুকুর সে ডাকছে, সে কি করে ডাকছে? এই ডাক শুনে সব কুকুর একসঙ্গে ডাকাডাকি শুরু করেছে। ওই সবাই ঠিক করে ডাকছে। কে একজন এই কুকুরকে ইট ছিঁড়ে ধরেছে। কুকুরটা কাঁদতে কাঁদতে কিভাবে চলে যাচ্ছে? কুকুর ডাকছে রাত হয়েছে। এরপর আরেকটা মজার অনুষ্ঠান আছে, এটা কথা বলা পুতুল। পুতুল কথা বলবে বাচ্চাদের সঙ্গে, বড়দের সঙ্গে, সবার সঙ্গে হাসি ঠাট্টা গান আসছে। কথা বলা পুতুল নিয়ে এস কুমার, নমস্কার। আবার দেখি দুটো গাধা জল খাচ্ছে। গাধা কিভাবে জল খাচ্ছে? এই সময় দেখি দুটো বুড়ো বিড়াল ঝগড়া করছে। দুটো বুড়ো বিড়াল কিভাবে ঝগড়া করছে? হাত দিয়ে খাবে। তারপর দেখি একটা কুকুরের বাচ্চা, সে ডাকছে। কুকুরের বাচ্চাটা এটাই তো 4 কপি। ডাকছে এই ডাক শুনে ওর মা চলে এসছে। মা কিভাবে ডাকছে? এই ডাক শুনে বাবা এইভাবে বললাম না, ঠিক করে বলতে হবে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আই এম নট ইন্টারেস্টেড। মানে এইভাবে বললাম না, ঠিক করে বলতে হবে। তুমি যে সবাই বলে একটু ইংরেজি বলছো, তাই একটু সবাইকে একটু ইংরেজি শোনাবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তার আগে আমরা একটু পরিচয় করে দিই। তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ তুমি বলো তোমার কি? আমার নাম তো বলেছি, তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ, তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ তুমি বলো তোমার নাম কি? আমার নাম ম্যাজিশিয়ান এস কুমার। সেরকম তোমার তো একটা বাবা মা নাম দিয়েছে, সেই নামটা বলো। ও সেটা বলি। হ্যাঁ সেটাই তো বলছি, তুমি তোমার নামটা বলো। সাই সাই বলো তুমি বলো। এটা কি বলো? হ্যাঁ, ঠিক হয়েছে। তাহলে তুমি কোথেকে এসছো? কেন তোমার সাথে এসেছি? আমরা দুজনে কোথেকে এসেছি? কেন ঘর থেকে এসেছি? আচ্ছা, দুজনে ঘর থেকে এসেছি। আমাদের ঘরটা কোথায়? কেন বাড়িতে? তাহলে বাড়িটা কোথায়? ঘরে। দুটো মেলালে কোথায়? ও সেটা বলো প্লিজ। হ্যাঁ প্লিজ, প্লেসটা কোথায়, মানে আমরা থাকি কোথায়, সেটা তুমি সবাইকে একটু বলো। ইংরেজি বলছো, তাই একটু ভালো করে একটু সবাইকে ইংরেজি শোনাবে। এই স্পিডে বলো। স্পিডে? স্পিডে ইংলিশ হয়? আচ্ছা, স্পিডে শোনাবে যখন, তাহলে স্পিডে শোনাবে একটু। চলো শুরু করো। ইংলিশ। এটা কি ইংলিশ? কেন স্পিড ইংলিশ? এইভাবে বলতে বলিনি রে বাবা। তোমাকে আমি মানে কিছু প্রশ্ন করি, তুমি তার জবাব দাও। আচ্ছা, তুমি তোমার কাকাকে ইংরেজিতে কি বলে ডাকো? আঙ্কেল। ঠিক আছে, ভেরি গুড। তুমি তোমার কাকিমাকে? টুইঙ্কেল। টুইঙ্কেল। আচ্ছা, তাই তুমি তোমার পিসিকে ইংরেজিতে কি বলে ডাকো? আন্টি। আচ্ছা, আর পিসমশাইকে? আন্টি না। এইভাবে কেউ বলে? আচ্ছা, তাই তুমি তোমার মাকে ইংরেজিতে কি বলে ডাকো? মম। আচ্ছা, মম বলে ডাকো। আর মায়ের যে বড় দিদি? কেন দেখছি না? তারপরে যারা বসে আছেন তাদেরকে নমস্কার, যারা তারপরে বসে আছেন তাদেরকেও নমস্কার, যারা দূরে বসে আছেন তাদেরকে উড়ে গিয়ে নমস্কার, যারা এসেছিলেন চলে গেছেন তাদেরকেও নমস্কার, আর যারা বাইরে থেকে শুনছেন তাদেরকেও নমস্কার। আজকে একটা শুভ দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন।
তো আমি প্রথমে আপনাদের সকলকে সানাই, শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে বরণ করব। প্রথমে আমি সানাই বাজাচ্ছি। এরপর শঙ্খ বাজিয়ে বরণ করে দিচ্ছি। ভালো লাগে হাততালি, না হলে গালাগালি বাড়ি দিয়ে। দেশে বিদেশে বহু জায়গায় অনুষ্ঠান করতে যাই। বছর দুই আগে জাপানে গেছিলাম ওসাকাতে। সেখানে কিছু সাংবাদিক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হয়েছিল। তারা বলেছিল তোমাদের কলকাতায় ভারতবর্ষে যাবো, সেখানে গিয়ে রবি ঠাকুরের জন্মস্থান এবং কর্মস্থান দেখবো। ওরা এসেছিলেন উড়োজাহাজে। সেটা কিভাবে উড়োজাহাজে করে গেলেন সে শব্দ বোঝার ছোঁয়া আছে। 3 এত দেরিতে? না না, আগে নাটা শুনলাম। 2 হয়েছে, ভালো করে দেখতে হবে কিন্তু এবার, ঠিক আছে? 2 3 4 5 6 7 8 আগে উঠে আসতে হবে না, আমি জানি সবাই দেখছো। হ্যাঁ, উঠে আসতে হবে না, আমি বুঝতে পারছি তোমরা সবাই দেখছো, ঠিক আছে? বুঝতে পেরেছো, তোমরা ধরে ফেলেছো, তাই না? 7, তাই তো? তা সবার লাস্ট 8। তা তোমরা কি সবাই ম্যাজিক জানো? আচ্ছা, আমি শিখিয়ে দিচ্ছি সবাইকে। বলো আমার সাথে, 1 2 3 গিলিগিলি গিলিগিলি আবরাকাডাবরা। আর দেখো ধরিটা, তোমরা এই মন্ত্রটা বলে কি করলে ভাই? একটু এগিয়ে আসো এখানে। তো দেখো, এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা তো ড্রয়িং করো সবাই, বললে তো? তা কালার চেনো তো? তাহলে এটা কি কি কালার আছে ভালো করে দেখো। পার্পল আর রেড। আপনারা কি দেখতে পাচ্ছেন? ব্লু। আচ্ছা, এইদিকে লাইটের কারণে পার্পল দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, তা দুটো কালার দেখতে পাচ্ছ তো? এটাকে এখন আমি ম্যাজিক করে গ্রিন আর ইয়েলো বানাবো, ঠিক আছে? আর যখনই বানাবো সবাই কিন্তু একসাথে ক্ল্যাপ করবে, একসাথে। এখন না, চলো এটা 1 2 and 3। থ্যাংক ইউ। তাহলে দেখে কিভাবে ইয়েলো আর গ্রিন হলো? ও তাই তো? হ্যাঁ, হয়নি তো? আচ্ছা আচ্ছা, আমরা আরেকবার করি, ঠিক আছে? একসাথে ক্ল্যাপ করবে, 1 2 and 3। যেহেতু বলতে হয়ে গেছে, ও হয়নি, তাই তো? তাহলে ম্যাজিক করতে হবে সবাইকে, করবে? চলো একসাথে বসে বসে 1 2 3 গিলি গিলি আবরাকাডাবরা। আর সবুজ আর হলুদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার ম্যাজিক এই পর্যন্তই, কিন্তু আমি আবার আসবো কিছুক্ষণের জন্য। কথা বলা পুতুল নিয়ে কেউ যাবে না। এরপর কিন্তু আমাদের হরবোলা। হরবোলা মানে শব্দের জাদু, ঠিক আছে? তাহলে চলুন, এক্ষুনি আমাদের শুরু হবে শব্দের জাদু হরবোলা। নিয়ে আসছেন আমাদের ভারত বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অজিত গোস্বামী। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু দেখে নিই আপনারা সত্যি সবাই ভালো করে ম্যাজিকটা দেখছেন কিনা। তাই এখানে একটা লম্বা একটা আটকিরে দড়ি আছে, ঠিক আছে? যদি এখন লম্বা করে দেখে এরকম দাঁড়িয়ে যাবে দেখার জন্য। তা আমি এটা ছোট্ট ছোট্ট করে কাউন্টিং করবো। আর তোমরা কাউন্টিং করতে পারো তো সবাই? আচ্ছা, তাহলে আমার সাথে এটা কাউন্টিং করতে হবে। আর কাউন্টিং এ যদি কোনো আমি ভুল করি তাহলে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে ধরতে হবে। এই ঘড়িটার মাপ হচ্ছে 8 ফিট। কত ফিট? 8 ফিট। বড়রা কিন্তু জেনে গেছে 8 ফিট মানে কত। যারা 8 ফিট জানো না তাদের জন্য বলে দিই। এই যে আমার হাতটা দেখছো কত বড়? যদি এরকম এই আমার হাতটা যত বড়, এইরকম যদি ঘড়ি নিয়ে আমরা ঝুঁকতে থাকি 1 2 3 4 করে যদি ঝুঁকতে থাকি, তাহলে 8 বার ঝুঁকলে যে ঘড়িটার মাপ দাঁড়াবে সেই ঘড়িটা হচ্ছে এই ঘড়ির মাপ।
বোঝা গেল? আর বাড়িতে কেউ দুষ্টুমি করো না তো? কেউ করো না তো? বলি বলে কিন্তু বেঁধে রাখবে, এটা ম্যান্ডেটরি কিন্তু। কেউ করে না তো? আচ্ছা করে না, কেউ করে না, তাহলে সব কাউন্টিংটা শুরু করি। হাঁটবে না। কেউ বলবো বলবো করছো রসগোল্লা হয়ে যাবে। আমরা ড্রয়িং করতে বলেছি, ঠিক আছে? তাহলে চলো একসাথে ড্রয়িং করো। করেছো? একবার দেখে নি কোথায় করলে? সবাই মিলে ভালো করে, হ্যাঁ চলো রেডি করো একসাথে। করেছো? তাহলে দেখে নি ড্রয়িংটা কেমন হলো। হ্যাঁ তাই তো, ড্রয়িং হয়েছে? কালার হয়েছে না? কালার হয়নি, শুধু ড্রয়িং হয়েছে। চলো আরেকবার বানাবো ট্রাই করবে সবাই মিলে, হ্যাঁ গোল গোল কিন্তু করবে না, তাহলে কিন্তু রসগোল্লা হয়ে যাবে। রেডি করেছো সবাই? করে নাও ভালো করে, হয়ে গেছে? তাহলে দেখি কেমন কালার করেছো। তাই তো, সব কটা কালার হয়ে গেছে। যদি কারোর মনে হয় এরকম ড্রয়িং তোমরা সত্যি সত্যি দেখে করবে, তাহলে কিন্তু আমার কাছে প্রচুর ড্রয়িং আছে এরকম, তোমরা এসে ড্রয়িং করতে পারো দেখে দেখে। করবে তো? কি হলো? ও সাদা হয়ে গেছে বলে তা আবার ড্রয়িং করবো বলে। থ্যাংক ইউ। তা এইবার আপনাদের একটা ওনার হাতটা একটু স্মেলটা নিয়ে বলুন তো। মনে হচ্ছে মানে বন্ধু পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি। দেখেই হচ্ছে ম্যাজিক, যেটা উনি কল্পনা করলেন আমি বাস্তবে এটা তুলে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আপনি জানেন আপনার থ্যাংক ইউ। আচ্ছা আপনি বসে আমি স্যারকে নিয়ে একটা ম্যাজিক করি, ঠিক আছে? তা খুব সুন্দর একটা ম্যাজিক, এটা হচ্ছে এটা একটা মেন্টালিজমের উপরে ম্যাজিক। তা আমি মানে আমার কাছে একটা কাগজ আছে, সেই কাগজটা আমি বাড়ি থেকে এনেছি, আর সেটা দেখাবো সবার শেষে বার আগে। আমার কাছে কিছু নাম্বার আছে 1 2 3 4, চারটে নাম্বার দেখতে পাচ্ছেন সবাই? বাচ্চারা দেখতে পাচ্ছ? আচ্ছা এইটা ঠিক কাছের মতো দেখতে, কিন্তু এটার পেছনে অন্য কিছু আছে। তা দাদাই সব একটা একটা করে তোমাদের বলে দেবে এবং আমি দেখিয়ে দেবো সবাই। আচ্ছা আস্তে তা এখান থেকে আমি নাম্বার 1টা বের করলাম, ধরুন নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তাহলে এটা এখন পুরো খালি, এটা আমি এখানে রেখে দিচ্ছি। আর দাদা একটা করে আপনি বলুন আর আমি দেখাই। ফার্স্ট কার্ড বলুন কি আছে? আইফেল টাওয়ার। ফার্স্ট কার্ড হচ্ছে আইফেল টাওয়ার, সবাই দেখতে পাচ্ছেন? আইফেল টাওয়ার, ঠিক আছে। আচ্ছা নেক্সট ওয়াল অফ চায়না। ওয়াল অফ চায়না, দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি না, এদিকে আসতে হবে, আমরা দেখতে পাচ্ছি না। এই দেখছি স্যার, ঠিক আছে। আচ্ছা নেক্সট তাজমহল, হ্যাঁ তাজমহল, তাজমহল দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা নেক্সট লাস্ট মাহি কি দেখছে সেটা দেখো, মাহি আলো দিচ্ছে। ঠিক আছে। তাহলে চারটে কার্ড কি চারটে একই আছে? আপনি বলুন তো একই আছে না? একই নেই চারটে। এইবার এই চারটে কার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম উল্টে এটাকে মিক্স করতে হবে। কোথায় কি কার্ড আছে অডিয়েন্সকে দেখাবেন না, আপনিও দেখবেন না, আমাকেও বাচ্চা দেখাবেন না। কাচ্চা আপনি মিক্স করুন। হাঁটতে হলে আলাদা প্রবলেম। হ্যাঁ মিক্স করুন। বাচ্চারা হাঁটতে পারে, ও মোটেই দাঁড়াবে না, ও শুধু হেঁটে মিক্স করা হয়ে গেলে বলুন। হয়ে গেছে? একটা করে কার্ড দিয়ে খারাপ হবে নাম্বার বলুন। নাম্বার 1, আচ্ছা নেক্সট নাম্বার 2, নেক্সট নাম্বার 3, নেক্সট। তাহলে চারটে কার্ড চার জায়গায় চলে গেছে। আর ঠিক এই যে লাল কালারে দেখতে পাচ্ছ ব্যাক সাইডটা, দেখো আমি একটাই কার্ড বাড়ি থেকে এনেছি, এই সেম দেখতে একটাই কার্ড, এটা একটাই কার্ড আছে, আমি আগে থেকে বের করে এইভাবে রেখেছিলাম বুঝছি, কারণ আমি তো একবার হয়ে গেল। নাম্বার 3 বলেছে, নেক্সট 3, আচ্ছা তা দুবার হয়ে গেল তাই তো? তাহলে লাস্ট চান্স ঠিক করে ভেবে বলবেন 1। আচ্ছা তা নাম্বার 1 কার্ডটা বের করবো। চলুন নাম্বার 1 কার্ডটা আমি বের করলাম, এখন দেখবেন না, জাস্ট এইভাবে তাহলে আমি বলেছিলাম একটা কার্ড আমি বাড়ি থেকে নিয়ে